অনেক দেশের মেয়ে ছেলে পেলে সবাই আসে, তাদের এই জায়গাতে দেখাশোনা করে বিয়ে শাদী হয়ে যায়, ওবাই দুও পাইটি বাইসে যায়। হ্যাঁ, আমরা এই জায়গা প্রতি বছর ঘোরাতে বড় হয়, আর এখন আসছি আমার দুটো মেয়ে নিয়ে আসছি, আমাকে খুব আনন্দ লাগতেছে। আর এখন যে সমস্ত ভৈর আছে এগের মহি এক ফোড়জন নেই। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর যেই মাঠটি রয়েছে সেই মাঠে আজকে এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় আমরা দেখেছি যশোর, খুলনা সহ বিভিন্ন এলাকা থেকে 30 থেকে 40টি ঘোড়া এই দাবড়ে অংশগ্রহণ করেছে এবং আমরা দেখেছি উৎসবমুখর একটি পরিবেশ কিন্তু এই এলাকায় বিরাজ করছে। বিশেষ করে গ্রামীণ সংস্কৃতির যে মেলা, সেই মেলা বসেছে। এখানে নাগরদোলা এসেছে, বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। তাছাড়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছেন। তো আমরা আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতার বিস্তারিত জানাবো আপনাদেরকে। দর্শক, হরিশপুর বাজার কমিটির উদ্যোগে যেই ঘোড়দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা রয়েছি সেখানে এবং আমরা কথা বলবো এই মুহূর্তে এই বাজার কমিটির যিনি সহসভাপতি, তিনি আমাদের সাথে রয়েছেন। আপনাদের কত বছর ধরে এই ঘোড়দৌড় প্রতিযোগিতাটি করছেন? কি পরিমাণ ঘোড়া আসে, লোক সমাগম কেমন ঘটে, একটু বিস্তারিত বলবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের এই ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা হচ্ছে বার্ষিক। আমরা 30 বছরের আগেতে এই দাবটা করে আসতেছি। প্রতি বছরের ন্যায় আমাদের এই জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় দেখা যাচ্ছে কি 20-22 হাজারও হয়, 15,000 হয়, 10,000 হয় লোকজন। তাতে অনেক দেশের মেয়ে ছেলে পেলে সবাই আসে, তাদের এই জায়গাতে দেখাশোনা করে বিয়ে শাদী হয়ে যায়, ওবাই দুও পাইটি বাইসে যায়, খরচার হাত। এই জন্যে আমাদের ঐতিহ্য আমরা সবাই দেখে ঘোড়দৌড়া গ্রাম বাংলার লোক আমরা খুব খুশি হই, আনন্দ পাই। এই জন্য আমরা প্রতি বছরের ন্যায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত করি। আচ্ছা, আপনাদের এখানে তো অনেক আত্মীয় স্বজন আসে, আপনারা তখন কি করেন? আমাদের এই জায়গায় আত্মীয় স্বজন আসলে আমরা রীতিমতন দেখা যাচ্ছে জামাই আদরের মতন আদর করি। পুকুরি মাছ আছে, অনেকের পুকুর নাই, কিনে নিয়ে আসে। পাশে বাজার আছে, মুরগি আছে, গরুর মাংস আছে, যা যা লাগে একটা আপ্যায়ন করতে আমরা সব সঠিকভাবে ওইটা পালন করি। আছে বানঠান মারে, এরা আসলে কি মানে তাদের কাজ হয়? চলে আলাটা বগিযোগের জিনিস, তাই এর আগে যারা হয়েছিল, যারা তারিখের কথায় কাজ হতো, তারা যা কথা মুক্ত ঠিক তাই হতো, ঠিক আছে। আর এরা হলো ভাগিযোগীর জিনিস। আর বান হ্যাঁ সেসব বই নেই। আর এখন যে সমস্ত ভৈর আছে এগের মহি এক ফোড়জন নেই, খালি ঠিক আছে। আর বাবু এই বান যখন যায়, বান যখন কয় যে আমি এখন যাবো ওই গাছের মাথায়, তখন তার সামনে কিছু থই না, সে খাতি যায়। আর তার আগে যে বান ফড়ে তারে কয় যে আমার খাত, তাতে আমি যাবো এখন ওর ধরতে। তা কোনো ভৈরি দিতে পারে তা? তার মানে এই এখন যে ফকির আছে তারা কেউ কাজের না, কিছুই না, খালি ভাগি ঝুঁকি। টাকা পয়সা দিয়ে অনেকে ভাড়া করে নিয়ে আসে ফকির। আসলে এমনি গাছ গাছালির দ্বারা কোনো কায়দা একটু জ্বালা ধরে, গাছে তো আর বেমানি হরে না। তাই ছাড়া মুহি কারোর কোনো জোর নেই। হ্যাঁ, আরে আমি রামজার মতন, আমি রামজা কয় না যে তুই যাবি ওই ফিলাক্সি লোড হতে যাবে তোর বাপের নামে আর মার নামে, আর তারপর যা যাবে সব নকল হতে যাবে। দর্শক, ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এখানে কিন্তু একটি গ্রামীণ মেলা বসেছে এবং হরেক রকম খেলনা নিয়ে দোকানদারেরা এসেছেন এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলুন, ঘুরঞ্চি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু কিনছেন। হাওয়াই মিঠা আছে এবং বড় বড় বেলুন রয়েছে। আমরা একটু কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মকলুকাত। কাকে নিয়ে এসেছেন সাথে? আমার ভাগ্নি, ছোট ভাগ্নিকে নিয়ে এসেছেন। কি কিনে দিয়েছেন? ওই বাদাম, বেলুন, আরো অনেক কিছু কেনার আছে, এখনো কিনে পারিনি, বাজারের শেষে। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলবো। আপনি তো এখানে বিভিন্ন খেলনা নিয়ে এসেছেন, বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো কিনে চাইতে যাবে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? যশোর থেকে। প্রতি বছর কি আপনি এরকম আসেন প্রতি বছর? হ্যাঁ, 10 টাকা। হ্যাঁ, আমরা এই জায়গা প্রতি বছর ঘোরাতে বড় হয়, আর এখন আসছি আমার দুটো মেয়ে নিয়ে আসছি, আমাকে খুব আনন্দ লাগতেছে। আমরা আশা করি আগামী বছরও হবে, আমরা আগামী বছর হোক সেটা আমরা আশা করি। আমরা আসবো আমাদের ছেলে মেয়ে নিয়ে। আপনাদের পাশাপাশি ছেলে মেয়েরা কেমন আনন্দিত হচ্ছে? খুব আনন্দিত হচ্ছে, আমার মেয়ে বড়টা খুব আনন্দিত। সে
আসার লাগে এই জায়গায় আসার লাগে স্কুলেতে ছুটি নেছে সে খুব আগ্রহ করতেছে ঘুরাদা বড় আসার লাগে মেয়েসরটাও খুব আগ্রহ করতেছে ঘুরাদা বড় আসার লাগে আমরা আজকের এই জায়গায় মনে করেন যশোর, নড়াইল, জিকরগাছা, লোহাগাড়া, লক্ষ্মীপাশা অনেক জায়গাতে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নিম্নকল্পে 25টা ঘোড়া। এই 25টা ঘোড়াতে আমরা 5টা ঘোড়ার পুরস্কার দেব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার সান্ত্বনা পুরস্কার অনেকের জন্য আছে। ভবিষ্যতে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আপনারা করবেন কিনা? হ্যাঁ, আমরা ভবিষ্যতে ঘোড়দৌড় প্রতিযোগিতা করব। যেরকম আমরা আমাদের বাপ চাচাদের, দাদাদের হাত ধরে এই জায়গায় আসছি, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদের হাত ধরে তারা এই জায়গায় আসবে। আর এর পর্যায়ক্রমে তাদের যে ছেলে মেয়েগুলো থাকবে তারাও এই জায়গায় এইভাবে আসবে, কারণ এটা তো তাদের এই বাপ চাচার ঐতিহ্য। ঘোড়া দৌড় খুব ভালো লাগতেছে, অনেক ঘোড়া আছে। এটা হচ্ছে হরিশপুর বর্ণি বাজারের সাইডেই তো দাবড় হচ্ছে, অভয়নগর থানা, যশোর। তা এখানে প্রতি বছর এই জায়গায় দাবড় হয়, খুব ভালো দাবড় হয় এবং আশা করা যায় প্রতি বছরই হবে। এই বর্ণি বাজারের নতুন কমিটির উদ্যোগে হচ্ছে দাবড়, খুব ভালো দাবড় আছে। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।